ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি নবীর সুন্নাহর ক্ষেত্রে বলছেন, আস-সুন্নাতু মাসালুকা সাফিনাতি নূহ, আল্লাহ রাসূলের সুন্নাহ হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো, নৌকার মতো। মান রাকিবা নাজা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন প্লাবন হয়েছিল, প্লাবনের সময় যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় ওঠার সামর্থ্য লাভ করেছিল, তারা প্লাবনের ক্ষতি থেকে তারা বেঁচে গিয়েছিল। আর যারা নৌকায় আরোহণ করতে পারেনি, তারা প্রত্যেকেই প্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির উপমা দিয়েছেন সুন্নাহর সাথে। তিনি বলছেন, আস-সুন্নাতু মাসালুকা সাফিনাতি নূহ, নবীর সুন্নাহ হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। মান রাকিবা নাজা, যে সুন্নাহর পুরোপুরি অনুসরণ করবে সে পরকালে নাজাত প্রাপ্ত হবে। ওমান তাখাল্লাফা আনহা গরাকা, আর যে ব্যক্তি নবীর সুন্নাহর অনুসরণ করবে না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিতে যারা আরোহণ করতে পারেনি, আল্লাহর প্লাবনে তারা যেমনি ভাবে ধ্বংস হয়ে গিয়েছিল, সুন্নাহকে যারা বর্জন করবে তারাও পরকালে পরিপূর্ণ নাজাতের ব্যবস্থা তাদের হবে না। এজন্য পরকালে নাজাত পেতে হলে নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহর গুরুত্ব বুঝাতে গিয়ে, নবীর আনুগত্যকে বুঝাতে গিয়ে সূরা আল ইমরানের 132 নম্বর আয়াতে আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ জানিয়ে দিয়েছেন যে বান্দা, তোমরা আল্লাহর আনুগত্য করতে চাও তাহলে নবীর সুন্নাহকে অনুসরণ করো। নবীর সুন্নাহকে অনুসরণ করলে আমি রব্বুল আলামিন তোমাদের উপরে পরিপূর্ণ রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ।